ওয়েলকাম ব্যাক টু বং ভার্ডিক্ট। আমি জ্যোতির্ময়। আজকে চলে এসেছি আবারও এক নতুন এপিসোড নিয়ে। আজকে কথা বলবো কিন্তু মির্জাপুর নিয়ে, মির্জাপুরের থার্ড সিজন নিয়ে। তো থার্ড সিজন নিয়ে ইতিমধ্যে অনেক রিভিউ কিন্তু বেরিয়েছে এবং তো খুবই আমরা সকলে ডিসঅ্যাপয়েন্টেড যে মির্জাপুর 3 কিন্তু খুবই, আমি বলবো যে ওয়ার্স্ট সিজন কিন্তু মির্জাপুর 3। কেন কি এখনও পর্যন্ত আরও দুটো সিজন বেরিয়েছিল, যেটা 2018-তে এসেছিলো, একটা 2020-তে এসেছিলো এবং সর্বশেষ 2024। তো অনেক এক্সপেকটেশন ছিল মির্জাপুর 3 নিয়ে, তো সেটা কিন্তু কোনোটাই কিন্তু ফুলফিল করতে পারেনি এবার মেকার্সরা। প্রথমত কিছু স্ক্রিপ্টিংয়ে চেঞ্জ হয়েছে, স্ক্রিপ্ট রাইটার্সে চেঞ্জ হয়েছে, সেম লোক ডিরেক্ট করেনি বলে জানি। তো খুবই খারাপ একটা ডিরেকশন, এক্সিকিউশন খুব খারাপ। সবচেয়ে বড় কথা, কোনো স্টোরিই নেই। 10টা এপিসোড যেন ইচ্ছা করে টেনে নিয়ে যাওয়া হয়েছে, যে কেউ বলেছে বোধহয় 10টা করতেই হবে, কেন আগের সিজনেও 10টা ছিল। তো এবার কেউ হয়তো বলে দিয়েছে 10টা এপিসোড করতেই হবে, তো জোর করে 10টা এপিসোড করা হয়েছে। আর প্রথমে বলা যায় প্রথম 4টে এপিসোড তো এগোয়ই হতো সিরিজটা, মানে মিনিংলেস ক্যারেক্টার যেগুলো এগিয়ে নিয়ে যাচ্ছে না সিরিজটাকে কোনোভাবে, গল্পটা কোনোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সেই ক্যারেক্টারগুলোকে অদ্ভুতভাবে দেখানো হয়েছে। যারা কোনোভাবেই স্টোরির মধ্যে কোনো রকম ভ্যালু অ্যাড করছে না, তাও তাদেরকে দেখানো হচ্ছে। সেই করে করেই 4টে এপিসোড তো এমনিই চলে গেছে। সবচেয়ে বড় কথা, এখানে শরদ শুক্লার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা বিল্ড আপ কিন্তু ভালো ছিল, কিন্তু তাকে ইচ্ছা করে এমনভাবে স্ক্রিপ্ট করা হয়েছে যে তাকে পাওয়ারফুল হতে দেখানো হয়নি। কেন কি ডিরেক্টরদের প্রথম থেকেই একটা এম আছে যে গুড্ডুকে জেতাতে হবে বা গোলুকে জেতাতে হবে। তো এখানে আমি পুরোটা স্পয়লার দিচ্ছি না, তবে গোলুকে যেভাবে দেখানো হয়েছে সেটা একেবারে ঠিক নয়। গল্পতে অনেক ভুল রয়েছে, মানে ইচ্ছা করে কাউকে জেতাতেই হবে এরকম মনোভাব নিয়ে যদি কেউ গল্প লিখে থাকে, তাহলে সেটা কিন্তু একদম ভালো নয়। আর এই সিরিজের যে শ্রেষ্ঠ ক্যারেক্টার মানে মুন্না ভাইয়া, তাকে মেরে দিয়ে সব থেকে খারাপ করেছে। এবং তাকে যে মেরে দিয়েছে তার যে একটা, তাকে ফিরিয়ে নেওয়ার যে একটা রাস্তা থাকবে, সেই রাস্তাটাও কিন্তু এই এপিসোডের প্রথম সিনেই তোমরা দেখতে পাবে, যে তাকে মানে ক্রিমেশন করাটা দেখানো হবে। তা সেক্ষেত্রে তিনি যে আর ফিরে আসতে পারবেন না, এই বিষয়ে একদম কোনো সন্দেহ নেই। তো এই টোটাল যে সিরিজের বেস্ট ক্যারেক্টার কিন্তু মুন্না ভাইয়া, এবং অবশ্যই পঙ্কজ ত্রিপাঠী কালীন ভাইয়ার চরিত্রটা। এবং কালীন ভাইয়াকে প্রথম 4-5টা এপিসোডে সে পুরোই কোমাতে, মানে বলতে গেলে এখানে কিন্তু কালীন ভাইয়া বা পঙ্কজ ত্রিপাঠী এখানে কিন্তু একটা ক্যামিওতে আছে, কোনো কাজই নেই তার। একদম লাস্ট এপিসোডে এসে তিনি লাস্ট 1-2 এপিসোডে কাজ করেছেন, বলতে গেলে লাস্ট এপিসোডটা হচ্ছে মেন, তিনি এসে দাঁড়াবেন। এবং অবশ্যই লাস্ট এপিসোড খুবই ভালো হয়েছে, কিন্তু এতগুলো এপিসোড দেখার পর সে যদি একটা এপিসোডে শেষে এসে আসে, তো কার ভালো লাগবে? তো এই সিজনটা খুব খুব খারাপ হয়েছে। আমি জানি না সিজন 4-এর জন্য কতজন এগিয়ে থাকবে, বা সিজন 4 যখন তৈরি হবে কতটা ভালো করে তারা তৈরি করতে পারবে। কেন এখন যে রেসপন্স আসছে, সেটা যে তারা খুব বেশি টাকা খরচা করতে পারবে বলে আমার মনে হয় না, বিরাট একটা বাজেট থাকবে বলেও মনে হয় না, যে একদম শেষ করে দিয়েছে এই সিজনটা। তো আমার মনে হয় না যে মানুষের কাছে আর কোনো আকর্ষণও বোধ হবে, যে তারা যে চাইবে যে কবে আসবে সিজন 4। তবে সিজন 4 আসবে, কেন সেটা সেই হিন্টটা রয়েছে। তাই এটা তো শেষ হয়ে যায়নি, তো সিজন 4 আসবে। তবে খুব আননেসেসারি দেখানো হয়েছে, কাউকে জেতানোর জন্যই দেখাতে হবে এরকম একটা ব্যাপার। আর মেন ক্যারেক্টারগুলো মারা যাচ্ছে, যাদেরকে আমরা দেখতে চাই তারা মারা যাচ্ছে, যাদেরকে দেখতে চাই না তারা বেঁচে রয়েছে। তাই এটা খুব 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 খারাপ লেগেছে। এবং এটাই বলতে চাইবো যে আমার মনে হয় না যে আগামী সিজনের জন্য খুব বেশি জন এটা ওয়েট করবে বলে। আর যারা এটা আগে থেকে দেখোনি, তাদের আমার মনে হয় স্কিপ করে যাওয়াই ভালো। দেখতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেরকম ভালো সিরিজ কিন্তু এটা নয় একেবারেই। তো অনেক ভালো ভালো সিরিজ হচ্ছে, সেগুলো বরঞ্চ দেখো। মার্ডার ইন মাহিম দেখো, তো সেটা অনেক বেটার। ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।